সাধারণ সম্পাদক সকালের বাণী থেকে রংপুরের বঙ্গবন্ধু মুরালের পাশে আপনারা দেখছেন যে জেলা যুবলীগের আয়োজনে কিন্তু একটি বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন। আপনারা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী অর্থাৎ ৭৫ কিন্তু হয়ে গেছে। বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের চেয়ারম্যান সাধারণ সম্পাদক দেখতে পাচ্ছেন যে এখানে যুবলীগের নেতা নেতৃবৃন্দ পাশাপাশি দেখতে পাচ্ছি জেলা যুবলীগের যিনি জেলা আওয়ামী লীগের আপনারা জানেন আজকে বাংলাদেশ রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। আপনারা জানেন যে জেলা যুবলীগের শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ গড়ার যে ভিশন দিয়েছে, আমরা রংপুর জেলা যুবলীগ যেভাবে রাজপথে ছিল এবং আমরা রাজপথে আছি, রাজপথে আমরা শক্তিশালী করবো এই আশা আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকের অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি যিনি আজকের বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন, আমাদের সকলের প্রিয় মানুষ, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখার অন্যতম যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ ছাত্রলীগ রংপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম পরিচালক এবং রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, আমাদের সকলের প্রিয় মানুষ, বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উৎসবের নানা অনুষ্ঠানের একটি অংশ হিসেবে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি, এই অনুষ্ঠানের সভাপতি রংপুর জেলা আওয়ামী যুবলীগের বিপ্লবী সভাপতি সাবেক ছাত্রনেতা বাবু লক্ষ্মীচন্দ্র দাস উপস্থিত আছেন, বাংলাদেশ ছাত্রলীগ রংপুর জেলা শাখার সাবেক সভাপতি এবং আওয়ামী যুবলীগ রংপুর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি, উপস্থিত যুবলীগের জেলা নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সুধীবৃন্দ, ভাইয়েরা, সবাইকে রংপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা জানেন ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশ বিনির্মাণের একটি বড় অংশীদার। এই বাংলাদেশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে পুনর্গঠন সহ তার পরবর্তী তার সুযোগ্য কন্যা আজকের বাংলাদেশের পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী আসনে আসেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত হয়েছে। আপনারা জানেন এই আওয়ামী লীগকে বারবার আঘাত করা হয়েছে, বারবার আওয়ামী লীগকে টুকরো করবার জন্য, আওয়ামী লীগকে ভাঙন করার জন্য, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার জন্য, আওয়ামী লীগের কর্মীদের উপর বর্বরচিত হামলা করে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যায়নি। আমরা সৌভাগ্য যে আমরা 25 বছর পূর্বে যেটা করেছি
1974 সালে, তখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল। এরপরে আমরা যখন 50 বছর পূর্তি করেছি 1999 সালে, তখনও আমাদের প্রান্তীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতা ছিল। আজকে আমরা প্ল্যানেরিয়ামে জয়ন্তী করছি, 75 বছর পূর্তি আওয়ামী লীগ ক্ষমতা আছে। আমি আজকে যুবলীগের কর্মী সাথী সহযোদ্ধা ভাইদেরকে অনুরোধ করব, তারা সংগঠনকে এমন ভাবে করে সাজাবে, হয়তো আমরা এখানে যারা আছি অনেকে পিছিয়ে থাকবো না। আমরা আওয়ামী লীগের ক্ষমতা থাকা অবস্থায় আমরা শতবর্ষবার্ষিকী উদযাপন করবো ইনশাল্লাহ। এই হোক আজকের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জিন্দাবাদ। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বিশেষ করে আমাদের ইলেকট্রিক মিডিয়ার যারা এই রৌদ্রকে উপেক্ষা করে রংপুর জেলা যুবলীগের এই কার্যক্রমকে, মানবিক কার্যক্রমকে সহযোগিতা করার জন্য তারা সকাল 10:30 থেকে অপেক্ষা করছে। এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ রংপুর জেলা শাখার সংগ্রামী সহসভাপতিবৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ জেলা যুবলীগের সাবেক নেতৃবৃন্দ, বর্তমান নেতৃবৃন্দ, জেলা যুবলীগের পক্ষ থেকে হৃদয়ের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমাদের এই মানবিক কার্যক্রমকে আমরা বছর পেতে আমাদের 8টি উপজেলা, 3টি পৌরসভায় আমরা উদ্যোগ গ্রহণ করেছি যে আমরা 1 লক্ষ বৃক্ষ রোপণ করব এবং গাছ বিতরণ করব। আমাদের এই সকল কর্মসূচি, বছরব্যাপী কার্যক্রমের কর্মসূচিকে আপনারা সহযোগিতা করবেন সবসময়। আপনারা রংপুর জেলা যুবলীগের মানবিক কার্যক্রমগুলো আমরা করোনার সময়ও আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আমরা যখন মধ্যরাতে ইফতার, সেহরি বিতরণ করেছি, খাদ্য সামগ্রী বিতরণ করেছি, রংপুরের গণমাধ্যম কর্মীরা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ রংপুর জেলা শাখার সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের শ্রদ্ধেয় নেতা আপনাদের উদ্দেশ্যে বক্তৃতা রেখেছেন, উনি এই কার্যক্রম উদ্বোধন করে আমরা জেলা স্কুল মাঠে আমরা কয়েকটি গাছ আমরা ওখানে বৃক্ষরোপণ করবো। এরপরে আমাদের কার্যক্রমটা আজকের মতো এখানে শেষ হবে। সাংবাদিক থাকলে এমনি মানুষ দেখবে ওরা, কাজ নাই তো, সাংবাদিকের কাজ নাই, সাংবাদিক সস্তা হয়ে গেছে রংপুরে, এই জন্য সমস্যা। সাংবাদিক থাকলে এমনি দেখবে ওরা মানুষ। এখানে সামনে ভাই রে আসছে রে ভাই, আপনি যদি নগরে থাকেন Vai,
শাকিল বক্তব্য বদল দিবে নাকি যারা পেয়েছে